হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এমএস কার্টিকুলার একটা নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা কিছু শিখতে পারেন এবং কাউকে ম্যাজিক দেখিয়ে মজা দিতে পারেন এবং ম্যাজিকগুলো আরও মানে আর কি ভবিষ্যতে যে ম্যাজিকগুলো আসবে সেই ম্যাজিকগুলো আরও মানে অ্যাডভান্স লেভেলের, প্রথমে আগে বেসিক ম্যাজিকগুলো দেখানো হচ্ছে, তারপর আরও মানে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের ম্যাজিকগুলো আসবে। তো প্রথমে যে ম্যাজিকটা, যেমন ধরুন আজকে যে ম্যাজিকটা, আগে ক্লাইমেটসটা কিছুটা বলে দিই, তারপর দেন ম্যাজিকটা দেখাবো, দেন ম্যাজিকটা শিখিয়ে দেবো। ওকে, তো যেমন হচ্ছে ধরুন কোনো ম্যাজিশিয়ান ধরুন বললো আপনাকে ধরুন আপনি হচ্ছে দর্শক, আপনাকে ধরুন বললো এরকম কার্ডটা স্প্রেড করে দেবো এবং দেন বললো যে 2 অফ স্প্রেড টাচ করতে। ওই কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড টাচ করে দেবে এবং সেটা 2 অফ স্প্রেডই হবে। এরকম মানে যে কোনো কার্ড বলতে পারে, 2 অফ স্প্রেড, 7 অফ স্প্রেড, যেটা দর্শক বলতে পারে বা ম্যাজিশিয়ান বলতে পারে, দর্শক যেটাই টাচ করবে সেটাই হচ্ছে সেই কার্ডটা করবে। আর ইম্পসিবল চেঞ্জ একটা জাস্ট যাকে বলা হয় বা ইম্পসিবল কার্ড ট্রিক যেটা বলা হয়, সেটাও আমি একটা দেখাবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও ভবিষ্যতে নতুন নতুন অ্যাডভান্স লেভেলের ম্যাজিক আমি পোস্ট করতে থাকবো। আগে প্রথমে বেসিক কিছু ম্যাজিক দেখিয়ে দিই, শিখিয়ে দিই, তারপর আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের ম্যাজিক দেখাবো। ওকে, তো যেন এই ম্যাজিকটা বলতে গেলে বেসিক ম্যাজিক নয়, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ম্যাজিক। দেখুন, তাহলেই বুঝতে পারবেন সবাই। তো আজকে ম্যাজিকটা শুরু করা যাক। দেন আমাদের কাছে এক ডেক কার্ড আছে, নর্মাল কার্ড, কোনো গিমিক করানোর কিছু না। আমার এটাকে যদি সার্কেল করে দিই, দেখতে পাচ্ছেন নর্মাল সার্কেল করে দিলাম। এটা আনসার্কেল যদি বলেন বা এখান থেকে ধরুন আমি কার্ডটাকে এভাবে জাস্ট ম্যাসিভাবে ছড়িয়ে দিই, যেমন ভাবে ছড়িয়ে দিলাম। আশা করি ক্যামেরায় সম্পূর্ণ কার্ডটা আসছে, আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, তবু দেখুন, আশা করি সম্পূর্ণ কার্ডটা আসছে। তো আমি এখান থেকে দর্শককে বলি যে কোনো একটা কার্ড টাচ করতে। ধরুন আমি আপনাকে বলি যে ধরুন আপনাকে বললাম এস অফ ডায়মন্ড টাচ করতে, তো আপনি ধরুন এই কার্ডটা টাচ করলেন। তো এই কার্ডটা আপনি ধরুন এস অফ ডায়মন্ড হিসেবে টাচ করলেন। এটা এস অফ ডায়মন্ড হওয়া মানে 99% চান্স হচ্ছে ইম্পসিবল, মানে হওয়া অসম্ভব, তাই তো? তো এখান থেকে যদি এটা আমি পসিবল করে দেখাই, ধরুন আমি যেটা বলবো সেই কার্ডটা আপনি টাচ করবেন এবং সেটাই বেরোবে লাস্টে। দেখা যাক সেটা সম্ভব হয় নাকি আদৌ। তো আমি এখান থেকে আগে ম্যাজিকটা দেখানো শুরু করবো। যেমন ধরুন এখান থেকে একটুখানি কার্ডটা এদিকে চেপে আনবো, না তো আই থিঙ্ক এখানে শো হচ্ছে না। ওকে, দেন আমি যদি বলি আপনাকে যে এটা 3টে দর্শক নিয়ে দেখালে খুব ভালো এফেক্ট তৈরি হবে। 3টে দর্শক লাগবে, 3টে দর্শক দিয়ে যদি আপনি ম্যাজিকটা দেখাতে পারেন তাহলে খুব ভালো একটা এফেক্ট তৈরি হবে। আমার কাছে একজন দর্শক আছে। ওকে, তো আমি ওই একজনকেই 3টে কার্ড চয়েস করাবো, অর্থাৎ একজনকে 3টে কার্ড চয়েস করাবো মানে কি, মানে একজনই 3টে দর্শকের কাজ করবে, মানে প্রথম দর্শক, দ্বিতীয় দর্শক, তৃতীয় দর্শক। ওকে, দেন আমি যদি দর্শক বলি, প্রথম দর্শককে যদি বলি আমি 3 অফ ডায়মন্ড টাচ করতে, যে কোনো একটা, তোমার যেটা মনে হচ্ছে 3 অফ ডায়মন্ড সেটা টাচ করবে, যে কোনো একটা, এনিওয়ান। ওকে, এটা 3 অফ ডায়মন্ড। ওকে, ঠিক চয়েস করেছো তুমি, এটা 3 অফ ডায়মন্ড। ওকে, নো প্রবলেম। এখানে কার্ডটা আলাদা করে রাখলাম, ক্যামেরায় দেখতে থাকুন। ওকে, আচ্ছা, এরপর এটা তুমি 3 অফ ডায়মন্ড হিসেবে চয়েস করেছো, ফ্রি চয়েস, আমি কোনো মানে আর কি করিনি। ওকে, নো প্রবলেম, এটা 3 অফ ডায়মন্ডই, গুড। ওকে, দেন 2 নম্বর দর্শক, অর্থাৎ চয়েস করুন আপনি এস অফ স্প্রেড। কোনটা আপনার এস অফ স্প্রেড মনে হচ্ছে, ফ্রি চয়েস, যে কোনো একটা টাচ করুন, যে কোনো একটা এস অফ স্প্রেড। ওকে, এটা একটা। ওকে, এই কার্ডটা কি এস অফ স্প্রেড? ওকে, ঠিক চয়েস করেছেন, এস অফ স্প্রেড। আচ্ছা, আপনি টাচ করুন 4 অফ হার্ট, যে কোনো একটা, যেটা মনে হচ্ছে 4 অফ হার্ট, ফ্রি চয়েস, এটা এই কার্ডটা। ওকে, 4 অফ হার্ট। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এটা হচ্ছে তৃতীয় দর্শক। আচ্ছা, আমি একটা কার্ড টাচ করি, কোনটা টাচ করবো? আমি টাচ করবো হচ্ছে একটা জোকার টাচ করি। ওকে, আমি এটা মনে হচ্ছে আমার জোকার হবে। ওকে, নো প্রবলেম, এটা জোকার। ওকে, নো প্রবলেম। আমি কার্ডগুলোকে এবার এই কার্ডগুলোকে আলাদা করে দিলাম। দেন এখানে 4টে কার্ড, অর্থাৎ এই 3টে হচ্ছে দর্শকের আর এইটা হচ্ছে আমার একটা চয়েস। এখানে ফ্রি চয়েস, দর্শক 3টে দর্শক, মানে আমার কাছে এখন একটা দর্শক, তো 3জন দর্শক 3টে কার্ড চয়েস করেছে আর আমি একটা কার্ড চয়েস করেছি। ওকে,
প্রথমে এই কার্ডগুলোকে ভালো করে মিক্স করে নিই। সরি, ওকে। দেন এখান থেকে যদি ম্যাজিকটা দেখানো যায় যে প্রথম দর্শক যে কার্ডটা চয়েস করেছে সেটা হচ্ছে থ্রি অফ ডায়মন্ড। ওকে, থ্রি অফ ডায়মন্ড। ওকে, প্রথম দর্শক ঠিক চয়েস করেছে থ্রি অফ ডায়মন্ড। সেকেন্ড দর্শক যেটা চয়েস করেছে সেটা হচ্ছে ফোর অফ হার্ট। ওকে, ফোর অফ হার্ট। থার্ড দর্শক যেটা চয়েস করেছে এস অফ স্প্রেড। এস অফ স্প্রেড। আমি যেটা চয়েস করেছি জোকার, সেটাও ঠিক, অ্যাবসলিউটলি ঠিক। ওকে, এবার ম্যাজিকটা শেখানোর পালা। আমি শিখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ম্যাজিকটা, অত্যন্ত ভালো ম্যাজিক। এটা আপনি একজনকে দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন ধরুন এইটা তিনজনকে চয়েস করালাম, আমি ফার্স্ট কার্ড দর্শককে চয়েস করলাম, দেন সেকেন্ড কার্ডটা আমি নিজে চয়েস করলাম। ওকে, তাহলে হয়ে গেল, দেন ম্যাজিক কমপ্লিট। একজনকে দিয়ে করা যেতে পারে, দুজনকে দিয়েও করা যায়, যতজন থাকে ততজনকে দিয়ে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, ম্যাজিকটা খুবই মানে এফেক্টটা খুব মানে আর কি চমকদার এফেক্ট, ইম্পসিবল এফেক্ট যাকে বলা হয়, চমকদার এফেক্ট। কিন্তু ম্যাজিকটা আসলেই কিন্তু মানে অত্যন্ত সোজা ম্যাজিক, একদম সোজা। কোনো রকম স্লাইড অফ হ্যান্ডের দরকার পড়ে না, কোনো রকম কিচ্ছুর দরকার পড়ে না। জাস্ট একটুখানি কিছু জিনিস আমি দেখিয়ে দেবো, যেগুলো ওইগুলো করলেই জাস্ট ম্যাজিকটা কমপ্লিট ম্যাজিক। এবং এটা কোনো ফেল হওয়ার ব্যাপার নেই যে ম্যাজিকে দর্শকের সামনে ধরা পড়ে যাবেন বা কোনো মানে ব্যাপার নেই। এটা হচ্ছে সম্পূর্ণ ক্লোজ আপ ম্যাজিক, কোনো রকম নেই। তাহলে আমি যেরকম দেখাচ্ছি সেইরকম করে যাবেন, একদম মানে আর কি ম্যাজিকটা পুরো সম্পূর্ণ ক্লোজ আপ ম্যাজিক, একদম পুরো পারফেক্ট ম্যাজিক হবে। ওকে, ম্যাজিকটা শুরু করার আগে যে কার্ডটার ডেকটা বের করবো, যত খুশি সাফেল করে নাও। প্রথমে সাফেল করে নিলাম এইভাবে, সাফেল করে নিলাম। দেন আমি লাস্ট কার্ড, অর্থাৎ এটা কার্ডের টপ আর এটা বটম, ঠিক আছে? আমি বটম কার্ডটা দেখে নেবো। এখানে আছে হচ্ছে এস অফ ক্লাবস। ওকে, এখানে এস অফ ক্লাবস আছে। ওকে, তো আমি এস অফ ক্লাবসটা দেখে নিলাম। দেখে নিয়ে কার্ডটাকে আমি বললাম ম্যাসি করে ছড়িয়ে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দিলাম, ঠিক আছে? লাস্ট কার্ডের পজিশন কিন্তু এইটা, আমার লাস্ট কার্ডের পজিশনটা অলওয়েজ আমায় দেখে রাখতে হবে। লাস্ট কার্ড অর্থাৎ এস অফ ক্লাবসটা কোন জায়গায় আছে। ওকে, আমি এস অফ ক্লাবসটা এখানে আছে। দেন আমি এইটাকে আমি দর্শকের সামনে এরকম হাত দিয়ে ধরা যাবে না বা ওই দিকে ফোকাস করা যাবে না, তাহলে দর্শক ধরে ফেলতে পারে। ওকে, তো আমি এটাকে প্রথমে ম্যাসি করে দেবো। এই যে এইটা কিন্তু আমার যে লাস্ট কার্ড, বটম কার্ড, ওইটা কিন্তু আমার চোখে আছে, যে এটা ম্যাসি করে দিচ্ছি প্রথমে আগে। ধরুন, আর সবসময় চেষ্টা করবে এই কার্ডটাকে বটম কার্ডটাকে এরকমভাবে একটা কার্ড দিয়ে ঢেকে রাখার, কারণ দর্শক যদি বাই চান্স ওই কার্ডটাকে চয়েস করে নেয় তাহলে আপনি বিপদে পড়ে যেতে পারেন, মানে আর কি ম্যাজিকটা সাকসেসফুল হবে না। ওকে, তো এরকমভাবে প্রথমে ম্যাসি করে দিলেন কার্ডটাকে। দেন এবার দর্শককে আপনি বলবেন লাস্ট কার্ড যেটা আছে, অর্থাৎ আপনার বটম কার্ড যেটা আছে ওই কার্ডটা চয়েস করতে বলবেন, ঠিক আছে? দর্শককে ধরুন আপনি বললেন যেটা আপনার লাস্ট কার্ড হবে, আমার এখানে এস অফ ক্লাবস হচ্ছে, তো আমি এস অফ, দর্শক বললো আপনার এই কার্ডের মধ্যে যে কোনো একটা পছন্দ হচ্ছে, এস অফ ক্লাবস হিসেবে যেটা পছন্দ হচ্ছে সেটা টাচ করুন। দর্শক কোনো একটা কার্ড টাচ করতে পারে, ধরুন এই কার্ডটা এস অফ ক্লাবস হিসেবে টাচ করলো। কোনো মতে দর্শককে প্রথমে কার্ডগুলো শো করা যাবে না, লাস্টে শো করবেন, দেখবেন মানে সবাই আর কি মানে চমৎকার হয়ে যাবে। দর্শক ধরুন এটা চয়েস করলে এস অফ ক্লাবস হিসেবে, ঠিক আছে? এটা কিন্তু এস অফ ক্লাবস নয়, এটা কিন্তু এস অফ স্প্রেড। ওকে, এটা কিন্তু এস অফ স্প্রেড। দর্শককে দেখাবো না, দর্শককে বলবো হ্যাঁ আপনি ঠিকই চয়েস করেছেন, এস অফ ক্লাবস, এটাই এস অফ ক্লাবস। ওকে, বলে এখানে রেখে দেবো, এটা কিন্তু এস অফ স্প্রেড। সেকেন্ড কার্ড যেটা জয়স্টক চয়েস করবো, অর্থাৎ যে কার্ডটা জয়স্টক চয়েস করে এখানে রেখে দেবো, সেই কার্ডটা আমি আবার বলবো কোন কার্ডটা। এবার আমি বলবো যে এস অফ স্প্রেড, এস অফ স্প্রেড। ওকে, এস অফ স্প্রেড হিসেবে ধরুন দর্শক এটাকে টাচ করলো, এই কার্ডটাকে টাচ করলো। ওকে, এই কার্ডটাকে, এটা বেরোলো হচ্ছে ফোর অফ ডায়মন্ড। ওকে, আমি কিন্তু দর্শককে দেখাচ্ছি না, আমি জাস্ট এইভাবে বলে দিচ্ছি হ্যাঁ এটা ঠিকই চয়েস করেছেন, এটা এস অফ স্প্রেডই বলে আমি এটা এখানে রেখে দিচ্ছি, এটা কিন্তু ফোর অফ ডায়মন্ড, ঠিক আছে? এবার যে আমি নেক্সট কার্ডটা বলবো যে আমি কোন কার্ডটা চার্জ করবেন, থার্ড অডিয়েন্স যেটা হচ্ছে থার্ড স্পেক্টেটরকে বলবো আমি কিন্তু এই কার্ডটা যেটা আমি এখন রেখে দিলাম ফোর অফ ডায়মন্ড। তো আমি বলবো আপনি যে কোনো একটা কার্ড টাচ করুন যেটা আপনার মনে হচ্ছে ফোর অফ ডায়মন্ড হতে পারে। ধরুন দর্শক এটা টাচ করলো। ওকে, এটা হচ্ছে সেভেন অফ স্প্রেড। ওকে, এটা সেভেন অফ স্প্রেড। তাহলে আমি দর্শককে না দেখিয়ে বলবো ও আপনি তো ঠিকই চয়েস করেছেন, সেভেন অফ স্প্রেডই আপনারটা, ঠিক আছে, নো প্রবলেম, সেভেন অফ স্প্রেড বলে রেখে দেবো। এইবার হচ্ছে লাস্ট চয়েস আমার। ওকে, আপনি যতগুলো দর্শককে দিয়ে রাখতে পারেন সেম প্রসেস হবে, যেটা দর্শকের লাস্ট হয়ে যাবে ওটা আপনি আবার বলবেন, অর্থাৎ দর্শক যেটা লাস্ট চয়েস করবে, সেভেন অফ স্প্রেড চয়েস করলে সেভেন অফ স্প্রেড, তো দর্শক ওটা জানে যে ওটা ফোর অফ ডায়মন্ড চয়েস করেছে আগের কার্ডটা, সেভেন অফ স্প্রেড লাস্ট হয়েছে, তা আপনি বলবেন সেভেন অফ স্প্রেডটা আমার মানে আর কি। এরপরে আপনি সেভেন অফ স্প্রেড খুঁজলেন, সেভেন অফ স্প্রেড খোঁজার পর দর্শক এই সেভেন অফ ক্লাবস খুঁজলো, দর্শক কিন্তু জানে এটা সেভেন অফ স্প্রেড, আপনি এটা যখন রেখে দিচ্ছেন তারপর বলে আবার সেভেন অফ ক্লাবস খুঁজবে। আমি তিনটে দর্শক দিয়ে আর কি খুব ভালো হয় ম্যাজিকটা,
একটা দর্শককে দিয়েও করা যায়, দুটো দর্শককে দিয়েও করা যায়, তিনটে দর্শককে দিয়েও করা যায়, সব মানে যতগুলো ইচ্ছা ততগুলো দিয়ে করা যায়। তিনটে দর্শক দিয়ে করলে বেটার হয়, নো প্রবলেম। যদি একটা দর্শক হয় কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দেন আমি ধরুন তিনটে কার্ড, তিনটে দর্শক চয়েস করে নিল। দেন এবার আমি বলবো আচ্ছা লাস্ট কার্ড আমি চয়েস করছি, অর্থাৎ 4 নম্বর কার্ড যেটা চয়েস করছি সেটা হচ্ছে লাস্টে 7 অফ স্প্রেড যেটা রেখেছে দর্শক, এই 7 অফ স্প্রেডটা, এই 7 অফ স্প্রেডটা লাস্টে এটা রেখেছে, আমি বলবো আমি 7 অফ স্প্রেড চয়েস করছি বলে এই যে লাস্ট কার্ডটা যেটা এস অফ ক্লাবস, এই কার্ডটা আমি এরকম ভাবে প্রথমে এরকম ভাবে সরিয়ে খুঁজে নেবো না, তাহলে দর্শক সন্দেহ করতে পারবে। আমি এরকম করতে করতে এই কার্ডটা তুলে নেবো হট করে, এইটা হচ্ছে 7 অফ স্প্রেড বলে এখানে রেখে দেবো। দিয়ে এই বাদ বাকি কার্ডগুলো যেগুলো আছে সেগুলো আমি সরিয়ে নেবো, সরিয়ে এই 4টে কার্ডকে সামনে নিয়ে আসবো, এনে প্রথমে একটু সাফেল দিয়ে নেবো। দেন আমি বলবো প্রথম দর্শক যেটা চয়েস করেছিলেন সেটা হচ্ছে এস অফ ক্লাবস, ঠিক চয়েস করেছিলেন, এটা হচ্ছে এস অফ ক্লাবস। সেকেন্ড দর্শক যেটা বলবো, সেকেন্ড দর্শক যেটা চয়েস করেছিলেন এস অফ স্প্রেড, ওকে আপনি ঠিক চয়েস করেছিলেন, এস অফ স্প্রেডই। তাহলে থার্ড দর্শক যেটা চয়েস করেছিলেন 4 অফ ডায়মন্ড, 4 অফ ডায়মন্ড আপনি ঠিকই চয়েস করেছিলেন। এবং আমার চয়েস যেটা ছিল 7 অফ স্প্রেড, সেটা 7 অফ স্প্রেডই। এটা মানে বিউটিফুল, মানে অসাধারণ এফেক্ট তৈরি করে মানুষের মনে। এটা এই ম্যাজিকটা মানে অসাধারণ একটা ম্যাজিক। আপনি যে কোনো রাস্তায় বা স্ট্রিট ম্যাজিক বা যে কোনো ক্লোজ আপ ম্যাজিক বা কোনো পার্টিতে যেখানে হোক দেখাতে পারবেন, যে কোনো জায়গায় দেখিয়ে খুব মজা দিতে পারবেন। এই ম্যাজিকটা অসাধারণ ম্যাজিক। যদি এই ম্যাজিকটা ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ম্যাজিক যদি দেখতে চান, তো দেখতে চাইলে তাহলে সেই ম্যাজিকগুলো যদি আপনারা আমার দ্বারা শিখতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন।